দেখুন এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা কের পূজা এবং আমরা একদম যখন ছোট ছিলাম তখন থেকেই এই কের পূজা তার যে অনুভূতি এবং তার যে বিষয় আমরা জানি সবাই এবং ককবরক ভাষায় কেরের অর্থই হচ্ছে একটা গণ্ডি দেওয়া, অর্থাৎ এই গণ্ডির বাইরে কেউ যেতেও পারবে না এবং বাইরের থেকেও কেউ ভিতরে ঢুকতে পারবে না, এরকমটাই ছিল। এখানে প্যালেস কম্পাউন্ড ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো, তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে, তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভেতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যেই এই পুজো হয়ে আসছে। গত বছর আমরা এখানে এসেছিলাম, এবারও এলাম। আমাদের যারা লোকজনেরা আছেন তারা এই কেয়ার পূজাকে সামনে রেখে এই ধরনের আয়োজন রেখেছে। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি অভিষেকবাবু আমার সাথে এসছেন, জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে জনজাতির লিডাররাও এখানে সবাই এসছেন। তো আমরা মানে যে কোনো পুজো হোক, জাতি জনজাতি মণিপুরি বা যাদেরই যত পুজো হোক, আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা তা সেলিব্রেট করি এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও থাকে যে আমরা সবাই এক, এই যে বিষয়টা এর মধ্যে চলে আসে। আগে কিন্তু কেয়ার পূজা আমরা এখন এখানে আমাদের সরকার আসার পর থেকে যেভাবে জনজাতি পুজো বা রাজন্য আমলের যেসব পুজো বা তাদেরকে সম্মান দেওয়া, সেটা কিন্তু আগে আমরা দেখিনি। আমরা আসার পর থেকে কিন্তু সেটা করছি। গত বছর আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে, তো আমরা সাড়ম্বরে এই পুজো আমরা পালিত করেছি। আজকে আমি এই কেয়ার পুজো উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো এবং আমরা সবাই মিলে একসাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, আমরা সবাই মিলে একসাথে থাকব, সবাই আমরা সুখে শান্তিতে থাকব, সেই আহ্বান জানিয়ে আমার ইচ্ছা আছে এবং ভগবানের কাছে আমি সেই প্রার্থনাই করব। প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই পবিত্র কের পূজার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মূলত এই কের পূজার একটাই উদ্দেশ্য, আমরা রাজন্য আমলে প্রচলিত এই কের পূজা, বিশেষ করে আমাদের রাজন্য আমলে রাজবাড়ি বা নিজের যে বাসস্থান সেটাকে সুরক্ষিত করার জন্য, অবশ্য অশুভ শক্তির কাছ থেকে রক্ষা করার জন্য আমরা বিশেষ করে কের পূজা তথা আমরা বাংলাতে বাস্তু দেবতা যাকে আমরা বলি, এই বাস্তু দেবতার পূজা হয়। সেখানে প্রচলিত আমাদের গ্রাম পাহাড়েও, শুধু আগরতলা নয়, গ্রাম পাহাড়েও আজকের দিনে প্রত্যেকটা গ্রামের যারা আমাদের প্রবীণ নাগরিকরা, বরিষ্ঠ ব্যক্তিরা এই কের পূজা করে থাকেন। আমাদের সমাজে বিশেষ করে জনজাতির প্রত্যেকটা এলাকার মধ্যে আজকের দিনে যাতে আমাদের সমাজের সুরক্ষা এবং অশুভ শক্তির কাছ থেকে মানুষ যাতে রক্ষা হয়, সুরক্ষিত হয়, তার জন্যই এই বাস্তুদেবতাকে পূজা করা হয়। কোনো গ্রামে 7 দিনের একটা নির্দিষ্ট টাইম থাকে, কোনো গ্রামে আবার 1 দিনেরও টাইম থাকে। তো আমরা বিশেষ করে আজকের দিনে একটা পবিত্র মনে রাজ্যবাসীর সকল অংশের, জাতি জনজাতি সকল অংশের যাতে সবাই করে সুখ সমৃদ্ধি আসুক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। রবি দেববর্মা খাপাং। মহারাজ, এই যে পুজোটা, এই পুজোটা কি এবং এখানে কবে দৈরা হইতাছে আর এটা কেন করা হয়? এটা আগে রাজার আমল থেকে করে কি লাগলে খারচির পূজার 1 সপ্তাহ পরে তো এখানে কের পূজা করণ লাগে এইখানটা আগের পূর্বপুরুষ থেকে মহারাজ আছে, মহারাজের নামে এখানে তো কের পূজা করে। তা সবাই জন্য ভালো থাকতে, সবাই মঙ্গল থাকুন লাগে, তো সবাই তো এরকম ত্রিপুরা রাজ্যতে সবাই সুখী শান্তি থাকুন লাগে তো পূজা করে।
করে। হ্যাঁ আর এই যে পুজোটা, এই পুজোটা শোনা গেছে যে এটা তান্ত্রিক পূজা, এটা ব্যারিকেড দেওয়া হয়। কি কারণে ব্যারিকেড দেওয়া হয় যদি নিয়মটা কি? এটা আমার নিয়ম হইতো, এটা তো আমার বড় কথা দিয়ে তো কেয়ার কমতে সিমনা যে দিছে, এটাতে কেমনে সিমনা ভাঙাইতে পারতেন না, এমন হয়তো এটা তো পূজা তো কেউ ভাঙতে পারে না, কেউ দুখতে পারে না, কেউ যাইতে পারে না, এমন ওই আগের থেকে তেতে নিয়ম। যদি কেউ ভাঙ্গি আনলে তারা তো দরিয়া একদিন থাকুন লাগবো, তারা জরিমানাও লাগবো, এরকম হয়। এটা আমার পূর্বপুরুষের থেকে নিয়ম হয় আর কি। আর এটা তান্ত্রিক পূজা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবং এই পুজোটা কেন করা হতো? এটা রাজ আমলের পুজো। খাচ্চি পূজার শুক্লা অষ্টমীতে খাচ্চি পূজা শুরু হয় আষাঢ় মাসে, তারপর 7 দিন পর এই কের পূজাটা হয়। এই কের পুজো, খাচ্চি পুজো 14 দেবতা আর কের মহারাজাদের কুলদেবতার পুজো। এটা কালকে থেকে শুরু হয়েছে রাত্রে 10টায়, আজকে পুজো হবে বিকেলবেলা, ওখানে পুজো হবে বটগাছতলায়, কাল ভোর 5টায় ছেড়ে দেবে কের। পুজোটা কেন করা হতো? এটা রাজ্যবাসীর মঙ্গলের জন্য, দেশবাসীর মঙ্গলের জন্য মহারাজারা করতেন। ঐতিহাসিক পুজো। ঐতিহাসিক পুজো এটা রাজ আমল থেকে চলে আসছে। এখানে 500 বছর ধরে চলছে, তার আগে অন্যখানে যেখানে রাজবাড়ি ছিল সেখানে চলে এসছে, রাজ আমল থেকে চলে আসছে। আচ্ছা, এই যে বেসিক্যালি এই যে কের পুজোটা, এটা কি নিয়ম? না, এটা গন্ডিটা রাত 10টার মধ্যে যারা ঢুকে গেছে আর তারপর কেউ ঢুকতে পারবে না, কালকে ভোর 5টার পর বেরোবে এখান থেকে। আর এই পুজোটা মূলত কি পুজো? এটা 14 দেবতার পুজো। কের 14 দেবতাই ওখানে পুজো হয় 7 দিন, তারপর এখানে হবে 2.5 দিন। এখানে 2.5 দিনের পুজো, এটা কের পুজো। সবাইকে নমস্কার আমাদের ডাকে এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে একজন নিরুপমা দেববর্মা কৃষ্ণনগর বাড়ি, উনি একটা কমপ্লেন করেছে আমার থানাতে। ওনার ঘরে যে কাজ করার একজন মেয়ে লোক ছিল, তার বাড়ি সিমনাতে, রামদাসপাড়াতে। তো বিগত প্রায় 1 বছর ধরে ওনার ঘরেই উনি কাজ করে হাউসমেট হিসাবে। তো ওনার ঘরে কাজ করার সুবাদে উনি গতকালকে হঠাৎ উনি দেখতে পায় ওনার ঘর থেকে কিছু গোল্ড অর্নামেন্টস মিসিং। তো উনি অনেক জিজ্ঞাসাবাদ করেছে, ও যে কাজের মেয়েটি খুব ইতস্তত বোধ করে, কিছু বলছে না। তখন আমাদের কাছে একটি কমপ্লেন ফাইল করে এবং ওই মেয়েটির বিরুদ্ধে, এবং কমপ্লেন মতো আমি একটা কেস রেজিস্টার করি। এই সুবাদে এখানে লেখা হয়েছিল একটি গোল্ডের চেইন, একটি ডায়মন্ড প্যান্ডেন্ট, এক পেয়ার কানের ডায়মন্ডের নিয়ে গেছিলো। আরও 1-2টা জিনিস আছে যেগুলো আমরা ইনভেস্টিগেশনে দেখছি। তো কেসটা রেজিস্টার করার পর আমি কুশা দেববর্মা সাহেবকে আমি এটা এন্ডোর্সমেন্ট করি, এবং উনি ইনভেস্টিগেশনে আজকে ওই মেয়েটার বাড়িতে তল্লাশি করে, কাজের মেয়েটার বাড়িতে তল্লাশি করে গোল্ডেন চেইন এবং একটা প্যান্ডেন্ট এবং কানের পেয়ারটা রিকভারি করতে পেরেছি। তো আজকে আমরা জিনিসগুলো সিজ করেছি, এবং ওই যে লোকটি কাজ করেছিল তাকেও আমরা অ্যারেস্ট করেছি। এখন সে কোর্টে যাবে এই কেসে। এগুলোর বাজার মূল্য কত? এগুলা চেইনটা প্রায় 5.450 গ্রাম, এটা 66,000 ভ্যালু। আর ডায়মন্ড লকেট এবং ডায়মন্ডের টপ এবং থাবা যেটা আছে, দুটোটা 1,45,000 টাকার মূল্য আছে। আমরা জুয়েলারি থেকে এগুলা অ্যাসেসমেন্ট করে এনেছি। তো টোটাল বাজার মূল্য 2,11,000 টাকার মতো এগুলা ধরা আছে এখানে। কোথায় থেকে পাওয়া গেছে চেনগুলো যে কাজ করে ওর ঘর থেকে, ও ভগবান ঠাকুর চমুনিতে ভাড়া থাকে। এখানে কাজ ছাড়ার পর যখন কিছু একটা ঝগড়া হয়েছিল তাদের ঘরে, তখন মেয়েটি তাদের কাজ ছেড়ে দেয়, এবং সে ভগবান ঠাকুরে চমুনিতে একটা বাড়িতে ভাড়া থাকে, ওর রিলেটিভের কাছেই ওখানেই থাকে। তখন খবর নিয়ে ওই বাড়িতে সার্চ করে জিনিসগুলো পাওয়া গেছে।
Agartala-ni Bagbario Rajarsi College of Education and Skill Tongo o College Tripura haste-ni kaisa kahamko college tangai hingke o college o rungsrungna ni logi kaham skill phwrungjago 2026 ni simi 2027 bisi-ni admission jengei rijaka oro BSc tai BA ni logi AI AutoCAD Electronics Computer Hardware skill bo srungnani sep rijago tei o college o scholarship tei installment by semester fee rinani bo sep tongo tei girls hostel ni bo sep tongo admission ni bagui tini no chungbai kwrungdi chini website ni mung wngkha www.rajarsicollege.in। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई। आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडे स्टूडेंट्स। BSc हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन, डिप्लोमा इन फूड प्रोडक्शन, डिप्लोमा इन फूड एंड बेवरेज सर्विस, डिप्लोमा इन हाउसकीपिंग ऑपरेशंस, डिप्लोमा इन फ्रंट ऑफिस ऑपरेशंस। यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। बॉयज और गर्ल्स हॉस्टल फैसिलिटीज भी अवेलेबल हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion meets profession. हॉस्पिटैलिटी आज सिर्फ जॉब नहीं, एक ग्लोबल करियर है। ट्रैवल और टूरिज्म ग्रो कर रहा है और स्किल्ड प्रोफेशनल्स की डिमांड भी। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा यहाँ से मिलता है स्ट्रॉन्ग इंडस्ट्री स्टार्ट। BSc इन हॉस्पिटैलिटी एंड होटल एडमिनिस्ट्रेशन और डिप्लोमा प्रोग्राम्स इन फूड प्रोडक्शन, F&B सर्विस, फ्रंट ऑफिस और हाउसकीपिंग। यहाँ लर्निंग मतलब रियल स्किल्स, डिसिप्लिन और इंडस्ट्री रेडी ट्रेनिंग। अगर आपका ड्रीम है होटल इंडस्ट्री, ट्रैवल सेक्टर या ग्लोबल करियर, दिस इज योर स्टार्टिंग पॉइंट। एडमिशंस ओपन 2026-27. SIHM Tripura. Start your journey in hospitality.